तेरी माँ तेरे साथ है, तेरा कोई कुछ नहीं बिगाड़ सकता। মা একটি ম্যাথোলজি এবং ভৌতিক সিনেমা। কাজল দেবগানের 2025 সালে মুক্তি পাওয়া ম্যাথোলজি হরর টাইপের মুভি দর্শকদের ভিতরে বেশ সাড়া ফেলেছে। কলকাতার কোনো একটা শহরে কোনো একটা গ্রামে শুটিং করা হয়েছে। পুরাতন এক গল্পকে নতুনভাবে সামনে এনে দেওয়া হয়েছে। মা এবং মেয়ের যে গভীর ভালোবাসা, যেই মাতৃটানকে ঘিরে কালো জাদুর এই সিনেমাকে মুক্তির পরেই দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। আজকের ভিডিওতে আপনাদের কাছে কাজল দেবগানের এমন কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি যা হয়তো এর আগে আপনার জানা ছিল না। কাজল বংশগতভাবে মুখার্জি পরিবারে। তার বেড়ে ওঠা হয়েছে, জন্ম হয়েছে একটি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সম্মানিত পরিবারে। তার বাবা ছোটবেলা থেকেই তাকে বিভিন্ন অভিনয় কৌশল শিখিয়েছেন। তিনি পেশাগতভাবে পরিচালক প্রযোজক শামু মুখার্জি, যাকে এক নামে অনেকেই চিনেন। এই ক্ষেত্রে তার পরিবারে একাধিক অভিনেতা অভিনেত্রী রয়েছে। বোর্ডিং স্কুলে লেখাপড়া শুরু করেন কাজল মুখার্জি। ছোটবেলার থেকেই নৃত্যের উপরে বেশ তার আগ্রহ ছিল। এছাড়া বই পড়া এবং গভীরভাবে গল্প করা তার বেশ একটা হবিও ছিল। ক্যারিয়ারের মাত্র 16 বছর বয়সে 1992 সালে নিজের মায়ের সাথে নাট্য অভিনয়ে যোগ দিয়েছেন এবং তিনি অভিনয় করেছিলেন বেখুদি নামক এক নাটকে। বাণিজ্যভাবে সেই নাটকটি অতটা সাড়া ফেলেনি, তবে 1993 সালে তার ভাগ্য পরিবর্তন হয়। শাহরুখ খানের বিপরীতে বাজিগর সিনেমায় অভিনয় করে, যেই সিনেমাটি জঞ্জার ছিল থ্রিলার ক্রাইম, এবং এরপরই বড় একটি সাফল্য চলে আসে কাজলের জীবনে। তারই 2 বছর পরেই নতুন সিনেমায় যুক্ত হয়ে যান, যে সিনেমাটি আজ পর্যন্ত বলিউডের ইতিহাসে সর্বকালের সেরা রোমান্টিক সিনেমা, দিলওয়ারি দুলহানিয়া লে যায়েঙ্গে। 1995 সালে এই সিনেমার মাধ্যমে কাজলকে যেন সারা বিশ্বের মানুষ চিনে ফেলে। আর ঠিক সেই বছরই তিনি কিন্তু শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেত্রী হিসাবে গ্রহণ করেন। তারই কয়েক বছর পর কুছ কুছ হোতা হে, যেখানে রানী মুখার্জি, কাজল এবং শাহরুখ খান অভিনয় করেন বন্ধুত্ব রোমান্টিক কমেডি, এই সিনেমায় কাজলকে যেন আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সর্বশেষ চোখে পড়ার মতন শাহরুখ খানের সাথে কাবি খুশি কাবি গামে পরিবারের দুর্দান্ত এক সিনেমায় হাজির হয়ে বড় ব্যবসায় অর্জন করেন কাজল। এরপরে 2010 সালে মাই নেম ইজ খানে দেখা যায় কাজলকে। তারপরই আসলে গণমাধ্যমে কথা ওঠে কাজলের সাথে শাহরুখ খানের কোনো সম্পর্ক চলছে। ঠিক সে সময় 5 বছরের একটি বিরতি হয়। মধ্যে যদিও বা 10 বছরের একটা বিরতি ছিল, সেই বিরতির পরে কাজ করে মাই নেম ইজ খান। তারও 5 বছরের পরে দিলওয়ালে সিনেমায় 2015 সালে যখন জুটি বাঁধে, তখন আবারও যেন তাদের নানা কথা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে তাদের আসলেই সম্পর্ক ছিল, তাই আবারও একসাথে হতে চলেছে শাহরুখ খান কাজল। এত কিছুর মধ্যে 1999 সালে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে হঠাৎ করে কাজল সিদ্ধান্ত নেয় তিনি বিবাহ করবেন। অনেকেই বলে যে আসলে অজয় দেবগানের সাথে তার বিবাহটা প্রেমের। আবার এদিকে অনেক গণমাধ্যমে কথা ওঠে আসলে সেই সময় অজয় দেবগানের খুব ভালো ভালো সিনেমার কাজ চলমান ছিল, কারণ অজয় দেবগান শুধুমাত্র অভিনেতা নয়, তিনি একজন চলচ্চিত্র নির্মাতাও। ঠিক সেই কারণেই যখন কাজল সেই সময় একটু অবসরপ্রাপ্তর মতন দিন কাটাচ্ছিলেন, তখনই যুক্ত হয়ে গেছিলেন তাদের দাম্পত্য জীবনে। 2003 সালে প্রথম কন্যা সন্তান অজয় দেবগন এবং কাজলের জীবনে আসে, যার নাম নাইসা, এবং 2010 সালে তাদের প্রথম ছেলে চুক জন্মগ্রহণ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পছন্দ করেন কাজল দেবগন। শিশুদের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সময় সহযোগিতায় হাত বাড়িয়েছেন চিত্রনায়িকা কাজল। এছাড়াও তিনি আরো অনেকগুলো প্রতিষ্ঠানের মালিক রয়েছেন। এদিকে আরো জানা যায় দেবগন এন্টারটেনমেন্ট অ্যান্ড সফটওয়্যার লিমিটেডের
পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন কাজল দেবগন। এই তো ছিল কাজল মুখার্জির থেকে কাজল দেবগনের জীবনের কিছু গল্প, যা হয়তোবা আপনাদের জানা ছিল না। এর ভিতরে কোন বিষয়টি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত যাওয়ার আগে বলতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।